গীতামৃত, ভাগবতামৃত, কৃষ্ণ কথামৃত, এর উপর আর কোনো অমৃত থাকতে পারে না। ভালো করে লক্ষ্য করবেন, রাজা পরীক্ষিত যখন দুর্যোধনের পোশাক পরেছিলেন, কারণ পূর্বপুরুষের যত পোশাক আছে দুর্যোধন ওই রাজা পরীক্ষিত একটা জাদুঘরের মতো করে সব পোশাক রেখেছিলেন। জাদুঘর মানে পূর্বপুরুষ যারা দেহত্যাগ করেছে, মারা গিয়েছে, সকলের পোশাক একটা ঘরের মধ্যে সাজিয়ে রেখেছিলেন, যাকে জাদুঘর বলা হয়। তো একদিন রাজা পরীক্ষিত কি করলেন, দুর্যোধনের ড্রেস পড়ে, বলে একটু পড়ে দেখি। পোশাকেরও একটা গুণাগুণ রয়েছে নাকি, ড্রেসেরও একটা গুণাগুণ রয়েছে। আপনি যদি পুলিশের পোশাক পরেন, পুলিশ যখন তার পুলিশের ইউনিফর্ম পরে তখন তার ভেতরে একটা শক্তি কাজ করে। আর্মি যখন আর্মির ড্রেস পরে তখন তার ভেতরে একটা শক্তি কাজ করে। পোশাকের একটা গুণাগুণ রয়েছে। পরীক্ষিত যখন দুর্যোধনের ড্রেস পড়েছে তখন তার মনের মধ্যে ওই দুর্যোধনের মনোভাব ক্রিয়েট হয়, তাকে শিকারে যেতে ইচ্ছে করছে। তখন পরীক্ষিত বৈষ্ণব হয়েও কোথায় গিয়েছেন, শিকারে। শিকার না পেয়ে শ্রান্ত ক্লান্ত হয়ে সৌমিক মুনির আশ্রমে আসলেন। সৌমিক মুনি ধ্যানের মধ্যে রয়েছেন। অনেক ডাকাডাকির পরেও সৌমিক মুনির ধ্যান ভঙ্গ হচ্ছে না। পরীক্ষিতের মনের মধ্যে কুবুদ্ধি, দুর্যোধনের মতো কুবুদ্ধি, কারণ দুর্যোধনের ড্রেস পড়েছে। তখন একটা সাপকে মেরে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে চলে এসছে। সৌমিক মুনির সন্তান শৃঙ্গী এসে দেখলেন বাবার গলায় মরা সর্প। তখন বাবার অপমান তো কোনো সন্তান সহ্য করতে পারে, সাথে সাথে অভিসম্পাত দিলেন, অভিশাপ দিলেন, আমার বাবাকে অপমানিত করার জন্য যে গলায় মরা সর্প দিয়েছে তার 7 দিনের মধ্যে তক্ষকে দংশন করে যেন মৃত্যু হয়। তক্ষক মানে এক প্রকারের সাপ। হরিবল হরিবল। পরবর্তীতে জানা গেল তিনি আর কেউ নয়, তিনি ওই হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। পরীক্ষিত ছিলেন তোকে অর্জুনের কি হন, পরীক্ষিত অর্জুনের নাতি। জানেন না আপনারা সব ভাগবত কথা শুনেন। অর্জুনের পুত্রের নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যুর পুত্রের নাম পরীক্ষিত। অশ্বত্থামা বাণ মেরেছিলেন যখন গর্ভে ছিল পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। এই সেই পরীক্ষিত। বংশের আর কেউ বাকি ছিল না, সবাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মারা গিয়েছে। একমাত্র রাজা পরীক্ষিত বেঁচে ছিল, সেটাও উত্তরার গর্ভে ছিল বলে। উত্তরার গর্ভের মধ্যে ছিল অভিমন্যুর সহধর্মিণী, সে পরীক্ষিত। তখন সৌমিক মুনি খুব আফসোস করলেন। রাজা পরীক্ষিতের কাছে সেই সংবাদটুকু পৌঁছানো হলো। রাজা পরীক্ষিত যখন রাজদরবার গিয়ে পোশাক খুলে ফেলেছে তখন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেছিল, হায় আমি একটি কি কাজ করলাম।
আমি একজন রাজা হয়ে, বৈষ্ণব হয়ে আমি একটা সাপকে মেরে মুনির গলায় জড়িয়ে ধরে দিয়েছি, ঋষির গলায় জড়িয়ে রেখে জড়িয়ে তারপরে এসেছি, গলায় ঝুলিয়ে এসেছি। আমি এই কি করলাম, এই অপকর্ম কেন আমি করলাম? মনের মধ্যে অনুশোচনা শুরু হয়েছে। এরই মধ্যে যখন এই খবর পৌঁছল, 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। রাজা পরীক্ষিত মাথা পেতে নিলেন, না, আমার কৃতকর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। এই জগৎ সংসারে কারো কর্মের ফল কেউ নিবে না বাবা, আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে, এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। রাজা পরীক্ষিত হচ্ছে, আমি যে কর্ম করেছি সে কর্মের কৃতকর্মের ফল আমি ভোগ করবো, সুবিধা আমি মাথা পেতে নিলাম। তবে মরণের কথা শুনে একটু ইতস্তত হলেন, গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে শুকদেব গোস্বামী, ব্যাসদেবের সন্তান, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সন্তান। যেই শুকদেব 16 কি 18 বছর মাতৃজঠরে ছিলেন, কারণ মাতৃজঠর থেকে বের হচ্ছেন না, এখানে আসলেই তো আমাকে মায়ায় আকৃষ্ট করে ধরে। শুকদেব গোস্বামী মাতৃজঠর থেকে বের হচ্ছেন না কেন? এই পৃথিবীতে আসলেই তো, এই সংসারে আসলেই মহামায়া আমাকে আচ্ছাদিত করে ধরে, না না আমি বের হব। এই ভয়ে জঠর থেকে বের হচ্ছে না, কারণ পরীক্ষিত শিব ঠাকুরের শ্রীমুখে সে কৃষ্ণ কথা শুনেছিলেন, ভাগবত কথা শুনেছিলেন, কৃষ্ণ কথা, হরিবল হরিবল হরি, এগুলো অনেক কাহিনী, ওইদিকে যাচ্ছে। ভগবান এসে আশ্বস্ত করলেন, এ শুকদেব, তোমাকে মায়ায় আকৃষ্ট করবে না, কথা দিচ্ছি, তুমি মাতৃজঠর থেকে এসো। কারণ একজন সন্তানকে একজন মা 10 মাস 10 দিন জঠর রাখতে কত কষ্ট, সেই জায়গায় 16 কি 18 বছর যদি একজন সন্তান মাতৃজঠরে থাকে, সেই মায়ের কত কষ্ট। তুমি বের হয়ে এসো, তোমার মা কষ্ট পাচ্ছে। ভগবানের কথায় শুকদেব এই পৃথিবীতে এসেছিলেন। সেই শুকদেবের কাছে গেলেন, গুরুদেব 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, 7 দিন আমার কি করণীয়? বলে 7 দিন যাবৎ তোমাকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তখন রাজা পরীক্ষিত সমস্ত রাজবসন পরিত্যাগ করে কেবলমাত্র একটা গামছা পরে, আর একটা গামছা কাঁধের উপর দিয়ে গঙ্গার পারে গিয়েছিলেন শুকদেব গোস্বামীর শ্রীমুখে কৃষ্ণ কথা ভাগবত কথা অমৃত আস্বাদন করার। সেখানে 60,000 মুনি ঋষিরও এসেছিলেন, সেখানে দেবদেবতারাও পর্যন্ত নেমে এসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। এবং শুকদেব গোস্বামীকে বলেন, হে শুকদেব বাবাজি, আমরা একটু কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবো? তার বিনিময়ে রাজা পরীক্ষিতকে আমরা 2 ফোঁটা অমৃত খাওয়াই দেব। রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা যাওয়ার কথা, সে আর মরবে না, কারণ অমৃত পান করলে তার মৃত্যু হয় না। তার বিনিময়ে আমরা একটু হরি কথা কৃষ্ণ কথা গীতার কথা ভগবানের কথা একটু আস্বাদন করতে চাই। তখন ডাকলেন, পরীক্ষিত তুমি এদিকে আসো। আচ্ছা, তুমি কোন অমৃত চাও? দেব দেবতাদের অমৃত চাও নাকি কৃষ্ণ কথামৃত আস্বাদন করতে চাও? কোন অমৃত চাও? পরীক্ষিত হাত জোর করে বললেন, গুরুদেব,
দেবদেবতাদের অমৃত যদি আমি পান করি তাহলে আমি অমরত্ব পাবো ঠিক, কিন্তু আমি ভগবানের পরমপত্য পাবো না। আমি যখন অমরত্ব পাবো আমার ভেতর অহংকার আসবে, যে অহংকারের কারণে ভগবানের পরমপদ থেকে আমি অনেক অনেক দূরে সরে যাব। ওই অমৃত আমার দরকার নেই। যে অমৃত পান করলে ভগবানের চরণ মেলে, সেই কৃষ্ণ কথামৃত, ভাগবত কথামৃত, গীতার কথামৃত আমি পান করতে চাই। এই জন্য এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে তার চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত। আপনার মন দিয়ে এই গীতার কথামৃত আস্বাদন করবেন, আপনাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হবে। হরির নামের সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। সঞ্জীব দেবনাথের লিখে একটি গান। বুঝাই প্রেম পরশমণি ভক্তি রূপের ঝলখানি, দেখব চাঁদের সঙ্গে চাঁদ বদনী। বুঝাই প্রেম পরশমণি ভক্তি রূপের ঝলখানি, দেখব চাঁদের সঙ্গে চাঁদ বদনী। হরি নামে তরণী দেহ রূপ নৌকাখানি, হরি নামের তরণী দেহ রূপ নৌকাখানি। কণ্ডারে তার কৃষ্ণ গুণমণি, হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। অনর্পিত গুপ্ত ধন পেয়েছ সুধিজন, অনিল আমার গোরা চাদরে। গোলকেরই প্রেম ধন হরে কৃষ্ণ মহানাম, এই ব্রহ্মাণ্ডে আছে যত ধন রে। ভব পারের মাসুল ছাড়া পার হতে চাও যারা, ভব পারের মাসুল ছাড়া পার হতে চাও যারা, হরি নামে শুনবে মুক্তির বাণী রে। হরি নামের সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। হরি নামে সুধা সিন্ধু পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামিনী। হরি বল হরি বল। হরি নামের মর্ম জানি
পাগল হলো সুলপানি, বিনা যন্ত্রে নারদ মুনি করে গুণগান। সেই নামে সেই হরি ভজরে মন নিষ্ঠা করি, নামের সহিত হরি আছেন অধিষ্ঠান। বিলাই সে প্রেম কাতরে ডুবে যাবে ভাবসাগরে, বিলাই সে প্রেম কাতরে ডুবে যাবে ভাবসাগরে। অচৈতন্য কলির জীব করিতেছে তো হরে নামে সুধা সিন্ধু, পান করলে এক বিন্দু দূরে যাবে কবে কবে। হরে নামে সুধা সিন্ধু, পান করলে এক বিন্দু দূরে যাবে কবে কবে। হরি বল হরি বল। নিত্যানন্দে রঙ্গ ধরি ভুলাই দিচ্ছে গড়াগড়ি, ভক্তিতে পান করে ভক্ত জন। নিত্যানন্দে রঙ্গ ধরি ভুলাই দিচ্ছে গড়াগড়ি, ভক্তিতে প্রাণ করে ভক্ত জন। সঞ্জীবনই দিনহীন প্রেম ভাব ভক্তিহীন, সঞ্জীবনই দিনহীন প্রেম ভাব ভক্তিহীন। শেষের দিনে ধর্ম চরণ খানি দে, হরে নামে সুধা সিন্ধু, পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। হরে নামে সুধা সিন্ধু, পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। বুঝাই প্রেম পরশ মনি, ভক্তি রূপের ঝলখনি, দেখব চাঁদের সঙ্গে চাঁদ বদনি। হরি নামে তারণী দেহ রূপ নৌকাখানি, হরির নামের তারণী দেহ রূপ নৌকাখানি। কান্ডারি তার কৃষ্ণ গুণমণি, হরে নামে সুধা সিন্ধু, পান করে এক বিন্দু দূরে যাবে কামে কামে। হরে নামে সুধা সিন্ধু, পান করলে এক বিন্দু দূরে যাবে কামে কামে। দূরে যাবে কামে কামে, দূরে যাবে কামে কামে। তাহলে কাম কামিনী যদি দূর করতে চাই, এই শ্রীমদ্ ভগবদ গীতার কথা আমাদেরকে আস্বাদন করতে হবে। চতুর্থ অধ্যায় ভগবান দামি কথা বললেন, ইমং বিবস্বতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বন মন বিপ্রাহ মনোরিক্ষ কবে অব্রবীত। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান গীতার ইতিহাস বর্ণনা করলেন। বল অর্জুন, এই গীতা শুধু গীতার বাণী শুধু তোমাকে বলছি তা নয়, তা নয়। আমি সৃষ্টির প্রারম্ভে
এই গীতার বাণী প্রথমে সূর্যদেবকে প্রদান করেছিলেন। বিবস্বান মানে সূর্য। ইমং বিবস্বতে যোগং প্রক্তমান হমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষ্য কবে প্রেমী। সৃষ্টির প্রারম্ভে এই গীতার অমৃতবাণী আমি বিবস্বান সূর্যকে প্রদান করেছি। সূর্য তৎপুত্র মনুকে, আমরা মনুর সন্তান, এই জন্য আমাদেরকে মানব বলা হয়, মানুষ বলা হয়, ঠিক কি না? আমরা কার সন্তান? মনু এবং শতরূপা। কারণ ব্রহ্মার ডান হাত থেকে প্রথম পুরুষের সৃষ্টি স্বয়ম্ভু মনু, ব্রহ্মার বাম হস্ত থেকে প্রথম নারীর সৃষ্টি শতরূপা। এই জন্য ভগবান বলছেন সৃষ্টির প্রারম্ভে আমি এই গীতার অমৃতবাণী সূর্যদেবকে প্রদান করেছি। সূর্যদেব তৎপুত্র মনুকে, মনু তৎপুত্র ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু তৎপুত্রকে, বংশ পরম্পরাকে, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়বিদুঃ সকালেন হমহতা যোগনষ্ট পরন্তপ। এই পরম্পরা বিদ্যা কালের গতিতে, কালের স্রোতে বিনষ্ট হয়ে গিয়েছে। এই ধরাদেবের মধ্যে গীতার বাণী আর নাই। আজকে তোমাকে আমি বলছি কেন? কারণ ভক্ত হসি মে সখা চিতি রহস্যং হেদুত্তম। পঞ্চপাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন, তোমাকে আমি এই কথা বলছি কেন? কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রাণের প্রাণ। প্রাণের কথা প্রাণের মানুষের সাথে হয়, ঠিক কি না? ভগবানের কথা ভক্তের শোনে হয়। ভক্ত যারা, তারাই তো এই গীতার কথা শ্রবণ করেন। সবাই তো গীতার কথা শুনবে না, নাকি? গীতা বাসরে সবাই যায়, হরি বাসরে সবাই যায়। সবাই কি গীতা শুনে, হরি কথা শুনে? এটা তো ভগবান গীতার মধ্যে বলে দিয়েছে। বলে সবাই আমার কথা শুনবে না। 4 প্রকার মানুষ আমার কথা শুনবে না, আর 4 প্রকার ভক্ত আমার কথা শুনবে। বলে কারা শুনবে না? নমং দুষ্কৃতেন মূঢ় প্রবদন্ত নরাধম মায়া উপরিতজ্ঞেন আসুরিং ভবমস্থিত। ভালো করে লক্ষ্য করবেন। নমং দুষ্কৃতেন মূঢ়, যারা দুষ্কৃতকারী তারা আমার কথা শুনবে, আমাকে মানবে না। অবজানন্তে মাং মূঢ় মানসিংত নমাশ্রিতম পরং ভাবমজনন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তে মাং মূঢ়, মূঢ় যারা, অজ্ঞানী যারা, অভক্ত যারা, তারা আমাকে না জেনে না বুঝে আমাকে অবজ্ঞা করে, আমাকে অবহেলা। ঠিক কিনা বলুন? এটা গীতার মধ্যে ভগবান বলে দিচ্ছে। নমাং দুষ্কৃতেন মূঢ় প্রবদন্ত নরাধমা, যারা নরাধম তারা আমাকে মানবে না। মায়া অপরিতজ্ঞেন, যাদের মন মায়া দ্বারা আবৃত, যাদের জ্ঞান মায়া দ্বারা আবৃত, তারা আমার কথা শুনবে। 4 নাম্বার কারা শুনবে না? আসুরিং ভাবমাশ্রিত, দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ অসুরের মতো, পশুর মতো, ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে আছে না? দেখতে কার মতো? মানুষের মতো। শুধু হাত পা থাকলে হয় না, মানুষ অনুরাগ নাই যার অন্তরে। দেখতে মানুষ, কিন্তু আচার আচরণ 100 টাকার জন্য একজন আরেকজন খুন করছে। আপনি তাকে মানুষ বলতে পারবেন? ঠিক কিনা? 5 বছরের কন্যাটি ওই মানুষরূপী অসুর থেকে রেহাই পাচ্ছে না, ধর্ষণের শিকার হচ্ছে এবং অকালে তাকে চলে যেতে হচ্ছে। 5 বছরের 6 বছরের কন্যা সন্তানকে
আপনি তাদেরকে মানুষ কীভাবে বলবেন? কেবল মানুষের চেহারা নিয়ে এসছে, আচার আচরণ অসুরের মতো, পশুর মতো। একটা পশু চাই না আরেকটা পশু ভালো থাকুক, যেটা প্রকৃত মানুষ যারা তারা চায়। এই সমাজের মধ্যেও এই মানুষের রূপধারী অনেক পশু রয়েছে। ভালো করে লক্ষ্য করেন, তারা আমার কথা শুনবে না। আর 4 প্রকার ভক্ত আমার কথা শুনবে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর জন আর তো জিজ্ঞাসুরার ধরতি জ্ঞানী চ ভরতর্ষণ। 4 প্রকার অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই 4 প্রকার ভক্ত আমার কথা শুনবে। তন্মধ্যে যারা জ্ঞানী ভক্ত, ইতিমধ্যে যারা জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই। এই জ্ঞান যাদের মধ্যে, এই চেতনা যাদের মধ্যে এসেছে, এই চেতনা নিয়ে যারা ভগবানকে ডাকছে, তারাই হচ্ছেন হরিবল, তারাই হচ্ছেন একমাত্র জ্ঞানী ভক্ত। আমরা কয়জনই ভগবানকে ডাকছি? বলে সময় কোথায় যে ভগবানকে ডাকবো, সময় কোথায় যে গীতা পাঠ, দূরের কথা হরিনাম করো। দেখুন, সব কিছু করার সময় থাকে, একটু ভগবানকে ডাকার আমাদের সময় থাকে। এই জন্য পদকর্তারা গিয়েছেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। হরিবল হরিবল। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা জানি না ভগবান কিসে সন্তুষ্ট হয়। একটা জিনিস থাকলে না থাকলে ভগবানকে পাওয়া যায় না। যতই আমরা তিলক পরি, যতই মালা পরি, যতই সুন্দর সুন্দর পোশাক পরি, কিন্তু একটা জিনিস অন্তরের মধ্যে না থাকলে ভগবানকে পাওয়া যায় না। সেটা কি? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। নিষ্কাম প্রেম, বিনা প্রেম চে নাহি মিলে নন্দ। আমরা বাহ্যিকভাবে যতই সাজি না কেন, কিন্তু অন্তর একটা জিনিস যদি না থাকে, ভগবানকে পাওয়া যায় না। নিষ্কাম প্রেমের দরকার, নিষ্কাম ভালোবাসার দরকার। এই নিষ্কাম ভালোবাসা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য আমরা জানি না কিসে কৃষ্ণ সাধন হবে। হরিবল হরিবল। জানো না রে অভ্রান্ত মন, কিসে কৃষ্ণ সাধন হবে। জানো না রে অভ্রান্ত মন। রাধা কৃষ্ণ প্রেমান হরি হরি বলো। যার শোনে নাই যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে না, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসে। জানো না রে অভ্রান্ত মন,
কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো সেই যে প্রাণে গোবিন্দ, সেই যে প্রাণে গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো সেই যে প্রাণে গোবিন্দ, সে যে প্রাণে গোবিন্দ। আর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ পাপি অঙ্গ জুড়াইবে জানো না রে অভ্রান্ত কিসে কৃষ্ণ সাধন হবে জানো না রে অভ্রান্ত। হরি বল হরি বল হরি বল। প্রেম সোহাগে আছে নিয় তোমার প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তারে আলিঙ্গ, দিও তারে আলিঙ্গ। এই গীতা বাসরে হরি বাসর আসলে ভাব বিনিময় করতে হয়, ভক্তের সাথে ভক্ত আলিঙ্গন করতে হয়, কোলাকুলি করতে হয়। কারণ কার মধ্যে ভক্তির পরিমাণ বেশি আমরা জানি না, কৃষ্ণের প্রতি ভগবানের প্রতি অনুরাগ বেশি জানি না। সেই ভক্তের সঙ্গে যদি আপনি আলিঙ্গন করেন, ওই ভক্তিটুকু আপনার মধ্যে ট্রান্সফার হবে, আপনার ভেতরও চলে আসবে। এই জন্য একটু হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ভক্তের সাথে আলিঙ্গন করতে হয়। প্রেম সোহাগে কাছে নিও
তোমার প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তারে আলিঙ্গ দিও তারে আলিঙ্গ সবচাইতে যা মিঠা লাগে সপে দাও গো ইন্দ্র ভোগে আমরা ভালো ভালো জিনিস আহার করি আর পূজার মধ্যে দিই নকুল দানা এক চামচ চিনি না অল্প কিছু। আর যারা ভক্ত নিজের যাহা পছন্দ ওইটুকু প্রাণ গোবিন্দকে নিজের মনে করে সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ পূজার জন্য প্রদান করেন, নৈবেদ্য প্রদান। কারণ গোপালকে মনে করে আমার সন্তান, ভগবানকে মনে করে আমার পরিবারের একজন সদস্য, ঠিক কিনা? যারা ভগবানকে নিজের করে নিতে পারেননি ভগবানের কৃপা তারা পাবেন না। এজন্য ভগবানকে পেতে হলে নিষ্কাম প্রেমের দরকার। সবচাইতে যা মিঠা লাগে সপে দাও গো ইন্দ্রের ভোগে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন বর্ষণ হবে জনরে ও ভ্রান্ত শ্রী কৃষ্ণ ভজন হবে জনরে ও ভ্রান্ত। বাবা হরি বল হরি বল। সবার চায়ে গোপন তত্ত্ব হয় যার সাথে আদান প্রদান। ওই প্রতিমা পূজা দিতে লাগবে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। ভগবানকে পুজো দিতে কিসের দরকার? ভক্তির দরকার। আচ্ছা, মাদের কোথায় গেলে তাড়াহুড়া বেশি? আসনে যখন পূজা দিতে যাবেন সেখানে গেলেই তাড়াহুড়া বেশি, অন্য জায়গায় এত তাড়াহুড়া নেই, ঠিক কিনা বলুন? পূজার আসনে ঢুকে পূজা দিতে গেলে কত তাড়াতাড়ি পূজা দিয়ে আসন থেকে বের হওয়া, এই টেনশনে মায়েরা থাকে। কিন্তু যখন মোবাইল দেখতে বসেন এত তাড়াহুড়া করে, কিংবা সিরিয়াল দেখতে বসেন এত তাড়াহুড়া করে। বেশি তাড়াহুড়া কোথায়? আসনে বসলে। সন্ধ্যাবেলায় আসন দিয়ে একটু 5 মিনিট বসে একটু উপাসনা করার, প্রার্থনা করার, ভগবানকে ডাকার আমাদের সময়। বাবাজিরা চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন, 5 মিনিট আসনে বসে একটু ভগবানকে ডাকার সময় আমাদের। তাহলে ভগবানকে পূজা দিতে
কি দরকার? আন্তরিকতার দরকার, ভালোবাসার দরকার। যে কাজের প্রতি ভালোবাসা নেই, যাহার প্রতি ভালোবাসা নেই, সেই কাজের মধ্যে তাড়াহুড়ো। আর যে কাজের মধ্যে ভালোবাসা বেশি, সেখানে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও সেদিকে লক্ষ্য থাকে। তাহলে ভগবানের প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে, গুরু গোবিন্দের প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে। সবার চায়ে গোপন তত্ত্ব হয় যার সাথে আদান প্রদান। ওই প্রতিমা পূজা দিতে লাগবে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। প্রেম রসের হাড়িতে ভরা অন্তরস কাত্ত করা। এ কথাগুলো একটু কঠিন। রাধা বল্লভের লেখা এই গানটি অত্যন্ত মার্মিক সেই কথা। হরিবল হরিবল হরিবল। প্রেম রসের হাড়িতে ভরা অন্তরস কাত্ত করা। রাধা বল্লভ বলে পেল তারা, হবে রে মরা মরতে হবে। জানো না রে শ্রী কৃষ্ণ ভজন হবে। জানো না রে অভ্রান্ত যার সাথে নয় প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জনন রে অভ্রান্ত শ্রী কৃষ্ণ ভজন হবে। জনন রে অভ্রান্ত, জনন রে অভ্রান্ত, জনন রে অভ্রান্ত। কিসে কৃষ্ণ ভজন হবে। এই জন্য গীতার মধ্যে ভগবান বলছেন, অর্জুন তুমি আমার ভক্ত বলে, তুমি আমার প্রাণের সখা বলে, সে গোপনীয় তত্ত্ব কথাগুলো আমি আবার তোমাকে বলছি। এখন অর্জুন ছোট্ট করে একটা বাচ্চা শিশুর মতো, ছোট্ট শিশুর মতো একটি প্রশ্ন করে বসলেন ভগবানের কাছে। কি প্রশ্ন? প্রভু অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ প্রথমে তদ বিজানীয়ং তোমাদৌ প্রক্তমানিতি। বাবা মায়ের কাছে যেমন ছোট্ট শিশুরা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, গীতার মধ্যে অর্জুন ভগবানকে অদ্ভুত প্রশ্ন করলেন। প্রভু তোমার জন্ম তো দাপর যুগে কংসের কারাগারে, আর সূর্যের জন্ম তো সৃষ্টির প্রারম্ভে, তাহলে এত বছর পরে জন্মগ্রহণ করে কেমন করে তুমি সূর্যকে উপদেশ দিয়েছ? একটা ছোট্ট শিশুর মতো প্রশ্ন না? ভগবান হাসলেন। অর্জুন শোনো, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চর্জন হরিহং বেদ সর্বরি নতং ব্যর্থ পরন্ত। তোমার এবং আমার বহুবার জন্ম মৃত্যু হয়েছে, সেই কথা তোমার স্মরণে নাই, আমার স্মরণে আছে। কারণ আমি মায়াধীন, মায়াধীশ, আর তুমি মায়াধীন। এই জগৎ সংসারে আমরা মায়ার অধীন বলেই
এই যে আগে অনেকবার এসেছি এবং গিয়েছি, সেই কথা আমাদের স্মরণে নাই। ভগবান বলছেন আমি মায়াধীশ, আমি মায়া থেকে ঊর্ধ্বে, মায়া আমাকে গ্রাস করতে পারে না, আমি মায়াতীত। এজন্য সব কথা আমার স্মরণে আছে। আমাকে যুগে যুগে ধরাধামে আসতে হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। আমাকে যুগে যুগে আসতে হয়। আমার জন্ম এবং কর্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্য। এই আমার জন্ম এবং কর্মের কথা যারা জানে তারাই একমাত্র মৃত্যুকে অতিক্রম করতে পারে, জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারে, তারা একমাত্র মুক্তি লাভ করতে পারে। গীতার এই 4th অধ্যায়ের মধ্যে ভগবান বলে দিয়েছেন। কারণ আমাদের জন্ম এবং ভগবানের জন্মের মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা বলুন? আমরা যখন পৃথিবীতে এসেছিলাম হেসে হেসে এসছি তো, নাকি কেঁদে কেঁদে এসছি? একটু জোরে বলবেন। আমরা যখন মাতৃজঠর থেকে এসেছিলাম কান্না কান্না করতে করতে এসছি, নাকি হেসে হেসে এসছি? আমরা কেঁদে কেঁদে এসেছি। আর ভগবান যখন এসেছেন, ভগবান যখন আসেন কেঁদে এসেছেন নাকি হাসতে হাসতে এসছেন? হরি বল। এই জন্য আমাদের জন্ম সাধারণের জন্ম এবং ভগবানের জন্মের মধ্যে পার্থক্য আছে। ভগবান যখন আসেন জড়বস্তুর মধ্যেও প্রাণ সঞ্চার হয়। এই যে কংসের কারাগার তালাবদ্ধ ছিল, ভগবান আসার সাথে সাথে কারাগারের দরজা খুলে গিয়েছে। তাহলে জড়বস্তুর মধ্যেও প্রাণ সঞ্চার হয়ে যায়। তাহলে আমাদের আশা এবং ভগবানের আশার মধ্যে পার্থক্য আছে। ভগবান বলছেন এই আমার এই জন্ম এবং মৃত্যুর কথা যারা জানে, এই সংসারের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে তারা আমাকেই লাভ করিতে পারে। আজকে এই কথা কেন বলছি? আজকে যাদের উদ্দেশ্যে এই মহতি মহান আয়োজন, দীপিকাশীল এবং সত্যম চক্রবর্তী 6 মাস কিংবা 7 মাস আগে মাতৃজঠর বেয়ে পৃথিবীতে এসেছে। আজকে শুভ অন্নপ্রাশন, অন্ন মানে ব্রহ্ম। দশবিধ সংস্কারের অন্যতম একটা সংস্কার হচ্ছে অন্নপ্রাশন। গর্ভাধান থেকে বিবাহ পর্যন্ত 10 প্রকারের সংস্কার আছে, যাকে শাস্ত্রের মধ্যে দশবিধ সংস্কার বলা হয়। এই দশবিধ সংস্কারের অন্যতম সংস্কার হচ্ছে এই অন্নপ্রাশন। প্রথম অন্ন স্পর্শ করবে, এটা অত্যন্ত পবিত্র হওয়া যায়। আজকে পিতামাতাগণ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তারা অত্যন্ত সচেতন। তারা ব্যান্ড সঙ্গীত না দিয়ে, একষ্টিক প্রোগ্রাম না দিয়ে এই বাউল বৃন্দাবন ধামে ভক্তদের আগমনে সাধুগুরু বৈষ্ণবের সমন্বয়ে গীতা পাঠের আয়োজন করে। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আচ্ছা মায়েরা বলুন তো, এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্যটা কি? একটু বলুন। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য কি শুধু আনন্দ ফুর্তি করা? কিছু মনে করবেন না। এই সংসারের উদ্দেশ্য শুধু আনন্দ ফুর্তি নয়। সংসার আনন্দ ফুর্তি সব থাকবে, কিন্তু এটা আমাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি? একজন সৎ সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে, এটাই তো সকল উদ্দেশ্য। একজন সৎপুত্র যেন আপনার ঘরের মধ্যে আসে। সৎপুত্র কুলের ভূষণ, আর অসৎপুত্র কুলের দূষণ। একজন সুপুত্র বড় হয়ে পিতামাতার মান সম্মান আরো উজ্জ্বল করে, আর একজন কুপুত্র বড় হয়ে পিতামাতার মান সম্মান তলানিতে নিয়ে যায়।
এই জন্য প্রত্যেক পিতামাতার আসল উদ্দেশ্য সংসারের আপনার ঘরে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে, একজন সৎ চরিত্রবান সন্তান আসে। এই জন্য সকল পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি। সন্তান আস্তে আস্তে যখন বড় হবে, সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া নয়, সন্তানের হাতে শ্রীমদ্ ভগবদ্ গীতাটুকু একটু তুলে দেওয়া সকল পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এখন প্রত্যেকটা মন্দির মন্দির গীতার স্কুল রয়েছে, গীতা শিক্ষার ব্যবস্থা রয়েছে। আপনাদের সন্তানকে যদি চরিত্রবান করতে চান, আদর্শ নৈতিক চরিত্রবান করে সন্তানদের জীবন গঠন করতে চান, তাহলে সন্তানদের হাতে মোবাইল ফোন নয়, শ্রীমদ্ ভগবদ্ গীতাটুকু একটু তুলে দিবেন। একই মাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমাও তৈরি করা যায়, দুর্গা মায়ের প্রতিমাও তৈরি করা যায়, আবার একই মাটি দিয়ে অসুরের প্রতিমাও তৈরি করে। মাটি একটি, ওই মাটি দিয়ে ভগবানের মূর্তি কিংবা দুর্গা মায়ের, কালী মায়ের মূর্তি তৈরি করতে পারবেন, আবার ওই মাটি দিয়ে ডাকিনী যোগিনী কিংবা অসুরের মূর্তি আপনি তৈরি করতে পারবেন। তেমনি সন্তানের মন এখন কাঁচা মাটির মতো। আপনি সন্তানকে ছোটকাল থেকে যেইভাবে শিখিয়ে বড় করবেন, আপনার সন্তানও সেই অনুভূতি নিয়ে বড় হয়। এই জন্য সকল পিতামাতার কাছে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে অনুরোধ থাকে, আপনি নিজেও গীতামুখী হন, আপনার সন্তানদেরকেও গীতামুখী করুন। সময় চলে গেলে মা সাধন ভজন হবে না। আপনি কেন গীতা পাঠ করবেন, কেন গীতা শ্রবণ করবেন? বলে মরণের পর যদি যমরাজের হাত থেকে মুক্তি লাভ করতে চান, এখন থেকেই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে ব্রতী হন। এটা কে বলেছেন? শঙ্করাচার্য, আচার্য শঙ্কর। শ্রীমদ্ ভগবদ্ গীতা কিঞ্চিৎ আধিতা গঙ্গা জললবকনিকা পিতা সক্রিতপিয়স্য মুরারি সমর্চ তস্যম কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। কি মার্মিক কথা বলেছে। আপনি যদি প্রত্যেক দিন কিঞ্চিত পরিমাণ গীতা পাঠ করেন, ক্ষণিকা মাত্র গঙ্গার জল পান করেন এবং একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ, ওরে সময় থাকিতে বল গীতা। বল খেতে মন চাইবে না, তবু খেতে হয় তিতা। পড়তে মন চাইবে না, তবু পড়তে হবে শ্রীমদ্ ভগবৎ, জোরে বলুন, শ্রীমদ্ ভগবৎ গীতা। তিতা কে খেতে চাই বলুন? কিন্তু আপনি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে যদি একটু তিতা খান, আপনার লিভারটা ভালো থাকবে, আপনার পিত্ত ঠান্ডা থাকবে। তো লিভার ভালো রাখতে গেলে যেমন প্রত্যেক দিন খালি পেটে একটু একটু তিতা খাওয়া দরকার, কিন্তু ডায়াবেটিস না হওয়ার জন্য, তেমনি এই মনকে ভালো রাখতে গেলে প্রত্যেক দিন একটু একটু শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ কিংবা শ্রবণ করা সকলের দায়িত্ব এবং কর্তব্য। সময় থাকিতে বলো গীতা, গীতা গীতা বলিয়ে ভাবেতে মজিয়ে, গীতা গীতা বলিয়ে ভাবেতে মজিয়ে, দূর কর মনের আবিলতা। সময় থাকিতে বল গীতা, সময় থাকিতে বল গীতা।
দিনের ওই এ সংসারে দিন কাটালি ঘুরে ফিরে একবার কি ভেবেছ গীতার কথা আমরা অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি সারাদিনে একবার আমরা ভগবানের কথা চিন্তা করি না গীতার কথা ভাবি না এই জগৎ সংসার আমরা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি দুই দিনেরই এ সংসারে দিন কাটালি ঘুরে ফিরে একবার কি ভেবেছ গীতার কথা গীতা নামের গেথে মালা জুড়াও মনের ভব জ্বালা এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে সমস্ত ভবরোগের চিকিৎসা ভগবান প্রদান করেছেন এই জন্য ডাক্তারেরও ডাক্তার যিনি তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর সমস্ত রোগের চিকিৎসা গীতাতেই ভগবান প্রদান করেছেন গীতা নামের গেথে মালা জুড়াও মনের ভব জ্বালা গীতা নামের গেথে মালা জুড়াও মনের ভব জ্বালা শ্রী গীতা তাই পাপীর পবিত্রতা সময় থাকিতে বল গীতা সময় থাকিতে বল গীতা বৈশ্য শূদ্র নারী জাতি সকলে পাই পরম গতি যে জন হয় শ্রীগীতার অস্তিত্ব বৈশ্য শূদ্র নারী জাতি সকলে পাই পরম গতি যে জন হয় শ্রীগীতার অস্তিত্ব ভক্ত রাজা ব্রাহ্মণে ঠাই পাবে ওই শ্রীচরণে ভক্ত রাজা ব্রাহ্মণে ঠাই পাবে ওই শ্রীচরণে গীতার কোলে নয় রে জাতের কথা শ্রীময় থাকিতে বল গীতা সময় থাকিতে বল গীতা সর্বধর্ম করি হরি শ্রীগীতায় ভজন করি এই ছিল যে শ্রীকৃষ্ণের বারতা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি সর্বধর্ম করি হরি শ্রীগীতায় ভজন করি এই ছিল যে শ্রীকৃষ্ণের বারতা রমণী সীতা ধরণী গীতা 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 ব্রহ্ম সংহিতা
রমণী সীতা ধরণী গীতা, গীতা ব্রহ্ম সংহিতা, শ্রী গীতা তাই জীবের পরিত্রাতা। সময় থাকিতে বল গীতা, সময় থাকিতে বল গীতা। ওরে সময় থাকিতে বল গীতা, সময় থাকিতে বল গীতা, সময় থাকিতে বল গীতা। জয় জয় গীতা প্রীতে ভক্তমকে হরে হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমকে হরে হরি বলো, জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তবৃন্দে একবার হরি হরি বলো। চলুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। অনেক কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে। এবার গীতা থেকে আরও কিছু অধ্যায় আমরা পাঠে ব্রতী হব। তারপর গীতার আরও রসতত্ত্ব কথা, সঙ্গীত নবদ্য আমরা আস্বাদন করার চেষ্টা করব। যারা প্রসাদ নিয়েছেন, প্রসাদ নিয়ে কেউ চলে যাবেন না। আত্মপ্রসাদ লাভ করার জন্য গীতা বাসরে বসবেন। কারণ গীতা যতই শ্রবণ করবেন ততই আপনাদের মঙ্গল। গীতা শ্রবণম মঙ্গলম, গীতার আভাসেই জীবের মুক্তি হয়। এই জন্য চেষ্টা করবেন প্রসাদ নিয়ে পুনরায় গীতা বাসরে বসে শেষ পর্যন্ত গীতাটুকু আস্বাদন করার চেষ্টা করবেন, সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। দিশা, আমরা বাউল বৃন্দাধামে এসেছি। এখানে আসলেই মনে হয় আমরা বৃন্দাবনে এসেছি। বাউল বৃন্দা মহারাজজি এখানে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সাধু বাবাজি এখানে প্রতিষ্ঠিত। হরিবল হরিবল। চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। চলে রে আমার সকলে দেরি করুন। হরিব মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে তামলে দেবন। চল যায় মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে আমলে দেবন। চল যায় মধুর বৃন্দাবন। যমুনারে কোলে কোলে যত তরলতা, গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা। যমুনারে কোলে কোলে যত গোপিনীরা সবাই শুনেন কৃষ্ণ কথা। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে আমলে দেবন। চল যায় মধুর বৃন্দাবন। ওম নমো ভগবতে বাসুদেবায়।
শ্রীমৎ ভগবত গীতা अथ गीतार नवम अध्याय राजविद्य राजगोय गण श्री भगवान वाच इदंतो ते गोयात्तम प्रवक्षम अनुसयमे जनंग विज्ञान सहित यच्चत्त मोक्षेश शुभ हरे कृष्ण 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 हरे 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 राम राज्य विद्य राजगोय पवित्र मेदमोत्तम प्रत्यक्ष भगमम धर्म सुसुखम कर्तव्य हरे कृष्ण 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 हरे हरे अश्रद्ध धन पुरुष धर्म परंतप अप्र संसारवत्मनि कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे अमया ततमिदं सर्वं जगद्भक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तस्वस्थितः अवन च मतस्थानि भूतानि पुष्यमेकमश्रं भूत भिन्न च भूतस्थ ममात्मा भूतभावनो अम्यथाकाशस्थित नित्यं वायुः सर्वत्र गमन् तथा सर्वाणि भूतानि मतस्थ नित्यबोधार सर्वभूतानि कौन्तेय प्रकृत्यान्तिमामिकं कल्पक्षे पुनस्तानि कल्पाद विसृज्यमम् अहं प्रकृतिं शावष्टुभ्यो विसृजामि पुनः पुनः भूतमिमं कृष्णम् अवशं प्रकृतिर्वशम् ॐ न च मां भूतानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनवदासीनम् असक्तं तेषु कर्मसु मया दक्षिण प्रकृति क्षीयते सचराचरम् हेतुनानन कन्ते जगद्विपरिवर्तते अवजनन्ति मम मूढा मनसिन्तनमश्रितं परं भावमजानन्तो मम भूतमेश्वरम् ॐ मघासमघकर्मणो मगज्ञानविचदश राक्षसीमसुरं चैव प्रकृतिगमनं च महात्मनस्तमं पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्तनन्न मनसो यत्तभूतमव्ययम् आम सततं कीर्तन्तमं यतन्तस्य दृढव्रता नमस्यन्तश्च मां भक्ता नित्ययुक्तपाशते ॐ ज्ञान अज्ञान च पन्न याजन्तमुपासते अकत्वेन पृथक्त्वेन बोधा विश्वतमुखम् अहमक्रोत्रां यज्ञस्वदहम् अहमसुधम् मन्त्रहम् अहमे वज्रमामग्नौतं पिताहमस्य जगत् मातधाता पितामह वेदं पवित्रमकार ऋक्षमयझरवच अमगतिर्भट्ट प्रभु सखे निवास शरणं श्रीत प्रभवो प्रलस्थन निधानं विजपम् ॐ मत्तपमं वर्ष निग्रमे सृजामि च अमृतं च मृत्युश्च सत्समर्जन त्रैवेद्यमं समपापुतपम यज्ञरिष्ण स्वर्गतिं प्रार्थन्ते तपन्नमशब्दस्फुरन्तलोक मस्मदेवान् देवदेव भोगान् ॐ तं भक्तजलोकं विशन् क्षीणे पन्नमर्तलोकं विशन्ति एवं त्रयधर्ममनोप्रपन्न गतागतं कामकामलभन्ते तवनन्नश्चिन्तन्तमं ये जनपुरिपाशने तेषां नित्याभियुक्तनं योगक्षेममहम् ॐ यप्पन्नदेवत भक्त याजन्ते श्रद्धन्वितः तेऽपि मामेव कन्ते यजन्त विधिवनं ॐ अहमेव सर्वज्ञः भक्ता च प्रभुरेव च न तु मम विजनन्ति तत्तनन्तश्च यान्ति देवव्रतवन् विद्युणान्ति पितृव्रता भूतानि अन्ति भूते जात्यमाते अजलवम्
অং পত্রং পুষ্পং ফলং তং यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तपुरतमस्नामि प्रियदमन ॐ यत् करोषि यदस्नासि यज्जोषि तदासि यत्तव शासकन्त तत्कुरुष्व मोदोरपणम् शुभ शुभ फलरेव मोक्षशिखरबन्धने सन्न्यासयोगयुक्तात्मविभक्तमश समां सर्वतेषु नामे देशस्ति न प्रिय ये भजन्ते त्वं भक्ता मयि ते तेषु जपम् ॐ अपि चक्षुदुराचर भजते मरण्यभ साधुरेव समन्तव्य सम्यग् व्यवसितैष क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छन्तिं निगच्छति कान्त्य प्रतिजाने न मे भक्त प्रणिष्यति अम्मा मे पार्थमश्रुत्य योऽपि सुपवन श्रेयो वश्यस्तदा शूद्रस्तुन्ति परं गतिम् आमे किं पुनर्ब्रह्मणपन्न भक्तराजसस्तथा अनित्यमसुखं लोकम् इमां प्राप्तो भजस्व मनमना भववात् भक्त त्याजी मम नमस्कर ममेव शासे अक्त एवं आत्मानं मत्परायण श्रीकृष्ण रजन समवादे राजविद्या राजगुह्य गणामक नवम अध्याय कृष्ण केशव कृष्ण केशव मधुमख ए नाम हरिण सुधामख ए कृष्ण केशव मधुमाका हे नाम हरि बोल हरि बोल सुदामाका हे नाम कृष्ण केशव कृष्ण केशव मधुमख ए नाम हरिण सुधामख ए कृष्ण केशव कृष्ण केशव मधुमाका हे नाम हरिण सुदामाका हे नाम जपरे 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 रसना जपरे जपरे रसना जपरे 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 रसना जपरे जपरे रसना मधुमख ए नाम हरिण सुधामख ए कृष्ण केशव कृष्ण केशव मधुमाका हे नाम हरिण सुदामाका हे नाम हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार द्वादशोऽध्याय भक्ति योगो नामकम् अर्जुनाय वाच ओम एवं सततयोक्तये भक्तस्तं परुपासते यच्च पश्कर्मव्यक्तं तेषां के योगवित्तमा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम श्री भगवान मया विश्वमनोयमं नित्ययुक्तयोपासते
श्रद्धया परपेतस्ते मे उक्ततम मता हरे कृष्ण 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 हरे 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 राम हरे ओम तस्करम अनिर्देश्यम् अव्यक्तं परोपासते सर्वत्र गमचिन्तञ्च कुटस्थमचलं ध्रुवम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम संनियमेन्द्रियग्राम सर्वत्र समबुद्धय ते प्रप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता हरे कृष्ण 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 हरे राम अनक्लेशो होति कतरस्थिषा अव्यक्ता सप्तचतुषा अव्यक्तय गतिर्दुःखं देवद्भिरपदे एतत् सर्वाणि कर्माणि मया सन्नस्स मत्परम् अनन्यनेव गुणमवधन्तपाशैव ये समागसमोरधोर्तमृत्युसंसारसागरं भवामि नाचिरात्पार्थमया विशिदच मया व्यवनदत्समय बुद्धिर्निवेश निवासिष्यसमयव तोर्धगनसंसार अथो चित्तं समाधातुं नशो गुणशिमस्थिरम् अभ्यासगणतत्ममिच्छप्तं धनञ्जय अभ्यासपसमर्थोषि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धोषि अधोदपशक्तोषि कारतं मोदमस्ति सर्वकर्मफलत्यागं तत गुरुधन्मोनि श्रेयजनभ्यासज्जनधनं विशिष्य ध्यानत्कर्मफलत्यागस्य गच्छन्तिरनन्तरम् अवद्यष्ट सर्वभूतानां मुद्रकरुणो एव च निर्ममनिरहङ्कार समदुःखसुखम् आम सन्तुष्ट सततं योगी यथात्मा दृढनिश्चय मयार्पितमनोबुद्धिर्मद्भक्तसन् यस्मन्नदिजते लोकलोकमेष हर्षमर्षभयोदेगमुक्तसापे अनेपेक्षशुचिर्दक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागी यमद्भक्तस्य मे प्रिय यो नोदिष्यति नादिष्टि न शोषति न काङ्क्षति शुभासो परित्यागे भक्तिमान्यस्य प्रिय समः शत्रु समित्रे च तथा मानवमान शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जित तुल्यनिन्दास्तुतिर्मयिनी सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमोर्मित्रेण ये तु धर्ममृतमिदं यथोक्तं परिपाशने श्रद्धानमत्परमो भक्तस्ते हतिमत्रे राधे राधे गोविन्द जय जय राधे राधे गोविन्द जय गोविन्द जय जय गोपाल जय 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 जय राधे राधे गोविन्द जय जय ओमिति श्री महाभारते शतसहस्रायां संहितायां वयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीता सुपनिषत्सु ब्रह्मविद्यायां योगो शास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्तियोगनौकं द्वादशाध्याय अहं परिप्रश्नं
মাত্র ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। গোপনে করো গোপী সাধনা, মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে মঝে থাকো না। এই সংসারে আমরা বিষয় বাসনায় মজে রয়েছি, ভগবানের সপাকৃত মধুর আমরা কেউ মজে থাকতে পারি না। অন্নগত মন বিষয়গত প্রাণ রাখুন মা। আমরা কলিহত জীব, অন্নগত মন বিষয়গত প্রাণ, কিছু মনে করবেন না। যতক্ষণ প্রসাদ ততক্ষণ ভক্ত, প্রসাদ নাই শেষ ভক্ত নাই। কিন্তু নর্থ বেঙ্গলের দিকে যখন যাই, সেখানে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, প্রসাদের ব্যবস্থা নাই। প্রসাদ রাত্রে, দুপুরের গীতাপাঠ শুধু হাত প্রসাদ। তবুও হাজার ভক্তবৃন্দরা গীতামৃত আস্বাদন করার জন্য ছুটে আসেন। বলে প্রত্যেক দিন 3 বেলা অন্ন গ্রহণ করে পেটের ক্ষুধা নিবৃত্ত করছি। আজকে আমাদের প্রদর্শন বাবাজি এসেছে, আজকে আমরা গীতার প্রসাদ গ্রহণ করে আত্মার ক্ষুধা মনের ক্ষুধা নিবৃত্তি করি। হরি বল। যারা প্রকৃত ভক্ত গীতার প্রসাদ গ্রহণ করে বড়ই তৃপ্তি লাভ করে, বড়ই আনন্দ পান। গীতাই বলে দিয়েছেন, মশ্চিত্ত মদগত প্রণাম বোধন্ত পরস্পরম কথন্তশ্চমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন, কারা গীতার কথা শুনে আনন্দ পাই জানো? মশ্চিত্ত মদগত প্রাণা, যাদের মন, যাদের চিত্ত আমাগত। চন্দ্রের যেই পৃষ্ঠ সূর্যমুখী, একটু মন দিয়ে শ্রবণ করবেন। যারা প্রসাদ নিয়েছেন একটু বসুন। শেষ ভালো যার, সব ভালো তার। এতক্ষণ তো প্রসাদ নিয়ে ব্যস্ত ছিলেন, এবার একটু আত্মপ্রসাদ গীতার প্রসাদ আস্বাদন করার প্রয়াস করুন। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এই বাউল বৃন্দাধাম এবং এই পাড়া অনেক আগে থেকে পরিচিত। বিভিন্ন বাড়িতে যখন গীতা পাঠ করতে এসেছিলাম, তখন আমি বিভিন্ন বাড়িতে গীতা পাঠের শুটিংও করেছি। এখানেও আমার ক্যাসেটের শুটিং করেছি। এই জন্য এখানের সাথে আমার একটা প্রাণের টান রয়েছে, ভক্তদের সাথে একটা প্রাণের টান, মনের টান রয়েছে। আর এই বাউল বৃন্দাধাম, এটার তো একটা জাগ্রত আশ্রম। এই মন্দিরে আসলে আমাদের মন ধীর হয়। আপনারা কেউ প্রসাদ নিয়ে চলে যাবেন না। আপনারা যারা প্রসাদ নিয়েছেন একটু বসুন। এই পুণ্যময় ধামে এসে যদি আপনি ভগবানের কথা সাধন করেন, আপনি আরও বেশি বেশি পুণ্যের অধিকারী হয়ে যাবেন। এই জন্য প্রসাদ নিয়ে কেউ চলে যাবেন না। প্রত্যেক দিন তো সংসারে সময় দেন, আজকে একটু ভগবানের জন্য গীতা মায়ের কাছে সময় প্রদান করুন। আপনি অত্যন্ত পুণ্যবান, পুণ্যবতী হয়ে যাবে। হরিবল, ভালো করে লক্ষ্য করবেন। তাই সূর্যের, চন্দ্রের যে পৃষ্ঠ সূর্যমুখী, ওই পৃষ্ঠটাই উজ্জ্বল। আর যে পৃষ্ঠটা সূর্য বিমুখী, ওই পৃষ্ঠটাই অন্ধকারাচ্ছন্ন। তত্ত্ব কি বলছেন? এই জগৎ সংসারে যাদের মন প্রাণ কৃষ্ণমুখী, গীতামুখী, তাদের মন প্রাণ কৃষ্ণ প্রেমে সমুজ্জ্বল। আর যারা কৃষ্ণ বিমুখী, গীতা বিমুখী, নাম বিমুখী, তাদের মন অন্ধকারাচ্ছন্ন। মরণের পর তাদের জন্য একটা অন্ধকার জীবন অপেক্ষা করছে। কারণ
সকল জীবের জন্য ক্ষমা আছে, কিন্তু মানব জীবের জন্য কোনো ক্ষমা নাই। এই জন্য মরণের পর গুরুর পুরাণে আছে ব্রহ্ম কয়টি 28টি নরকের বর্ণনা আছে। এক একটি নরকের আন্ডারে 100টি করে কুণ্ড আছে। তাহলে 2800টি নরক কুণ্ডের ব্যবস্থা আছে কেবলমাত্র মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য সকল জীবের ক্ষমা আছে, কিন্তু মানবের ক্ষমা নাই। কারণ আমরা শ্রেষ্ঠ জীবন নিয়ে এসেছি, মানব জীবন নিয়ে এসেছি। আমাদেরকে ভগবান গরু ছাগল করে পাঠাননি, মানুষ করে পাঠিয়েছেন। তাহলে আমাদের অবশ্য কর্তব্য কর্ম ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন। এই যে 78 শতনামের মধ্যে আপনারা প্রত্যেক দিন পাঠ করেন। আমরা মানব জীবন কি জন্য পেয়েছি? কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইন, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভোজিন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। হরিনাম বিনির্ভয় কৃষ্ণ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যাই দিনে। এ হরির নামবিহীন জীবন, কৃষ্ণ নামবিহীন জীবন বড়ই যন্ত্রণাকর। এই জন্য দমে দমে লইও নাম, কামাই না করিও। গোপী মানে যারা গোপনে গোপনে সাধনা করে। ত্রেতাযুগের মুনি ঋষিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, সাধনা করেছিলেন, হে প্রভু, আমরা আপনাকে মাধুর্য রূপে পেতে চাই। 5টি মহাভাব আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। সর্বশ্রেষ্ঠ ভাব হচ্ছে মাধুর্য ভাব। হরি বল। সে মাধুর্য ভাবে পাওয়ার জন্য আমরা আপনার সাধনা করছি। ভগবান বলছেন তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তবে এই যুগে নয়, আমি পরবর্তী জন্মে দাপর যুগে রসগণ শ্যামসুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যাব, আর তোমরা সবাই ব্রজগোপী হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোমাদের সাথে সে মাধুর্য রস আস্বাদন করা হবে, রাসলীলায় আস্বাদন করা হবে। এই ত্রেতা যুগের মুনি ঋষিরা দাপর যুগে ব্রজগোপী হয়ে এসছে। গোপী মানে যারা গোপনে গোপনে সাধনা করে। এই সংসার আমার মায়েরা যারা গোপনে গোপনে সাধনা করে চলেছেন, তারাই গোপী পদবাচ্য। এজন্য বলেছেন, গোপনে করো গোপী সাধনা, মধুর ব্রজ রসে মঝে থাকুন না। গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, মধুর ব্রজ রসে মধুর, মধুর ব্রজ রসে মঝে থাকুন না। গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমের পঞ্চরস
মাধুর জয়ার কান্তার রসে মদন মোহন হলেন বশ। ভগবান কিসে বসায়? পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্ত প্রয়চ্ছতি তদ অহং ভক্ত পুরুতমস্নামি প্রিয়াদাদমন। অর্জুন, পত্র পুষ্পে জলে ফলে আমাকে যা দাও না কেন, ওই দিকে আমার দৃষ্টি নাই। আমার দৃষ্টি তোমার মনের দিকে, তোমার ভাবের দিকে। তুমি কোন ভাব নিয়ে আমাকে দিচ্ছ? ভগবানের জিনিস ভগবানকেই দিচ্ছি। আপনি ভগবানকে কি দিচ্ছেন লক্ষ্য করবেন। আপেল, কমলা যা কিছু ভগবানকে দিচ্ছেন সব ভগবানের জিনিস, ভগবানকে দিচ্ছেন। আপনি কি দিচ্ছেন? ভগবান আপনার কাছ থেকে কি চেয়েছেন? ভক্তিটুকু চেয়েছেন, ভাবটুকু চেয়েছেন, চোখের জলটুকু চেয়েছেন। চোখের জলে বুক ভাসিয়ে যদি ভক্তির সহিত ভগবানের চরণে মনটা নিবেদন করতে পারি, এইটুকু ভগবান ভক্তের কাছ থেকে চেয়েছেন। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমের পঞ্চরস মাধুর জয়ার কান্তা রস মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি সে প্রেমধন হরসি রাধা চরণ। চাও যদি সে প্রেমধন হরসি রাধা চরণ। রাধা কৃপা বিনে কেহ, রাধা কৃপা বিনে কেহ তারে পাবে না। গোপনে কর গোপী সাধন, গোপনে কর গোপী সাধন। হয়তো কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ সেই প্রেম ঋণ শোধিবারে পড়লেন কাল সাজ। রাষ্ট্রীরা যখন সমাপন হয়েছে, ভগবান বলছেন, হে রাধে, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। রাধিকা বলছেন, প্রভু সব তো তোমার চরণ অর্পণ করেছি, আর কি চাই? বলে, যে মহাভাবে তুমি আমাকে পেয়েছ, এই মহাভাবটুকু আমাকে একবার ধার দাও। বলে, এটা নিয়ে কি করবে? বলে, আমাকে পাওয়ার জন্য তোমার কি যন্ত্রণা, আমাকে পাওয়ার জন্য তোমার কি কষ্ট, আমি ভগবান হয়ে কখন উপলব্ধি করতে পারিনি। আমি ভক্তের কষ্টটুকু একটু নিজে উপলব্ধি করতে চাই। আমি হে রাধে তোমার মহাভাব নিয়ে কলিযুগের মধ্যে এসে আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে চাই। ভক্তের কষ্টটুকু আমি উপলব্ধি করতে চাই। রাধিকা বলছেন, প্রভু এই মহাভাব নিয়ে যদি তুমি পৃথিবীতে আসো নাম বিলাতে, তাহলে ভাবের আবেগে পড়ে তুমি মাটিতে গড়াগড়ি খাবে, তোমার শরীর ফেটে রক্ত ঝরবে। আমি কিন্তু সেটা সহ্য করতে পারবো না। একটা কথা দাও প্রভু। কি কথা? বলে, তোমার দেহের বাইরে আমার দেহ দ্বারা আবৃত থাকবে, তুমি থাকবে ভেতরে। ভগবান বলছেন, তথাস্তু, তোমার মনোবাসনাই পূর্ণ হবে। বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হরির নামের ধ্বজা নিয়ে।
এই মত্তধামে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সবাই বলুন হরি বল। কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে সবাই দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধুর বৃন্দাবন। কৃষ্ণ 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 হরে এই নাম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, দ্বারে দ্বারে নাম মিলেছে। অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমরি নিঃশোধিবারে করিলেন কঙ্গল সাজ। গোর হয়ে নই দেল শ্রী রাধা প্রেম বিতরিল, গোর হয়ে নই দেল শ্রী রাধা প্রেম বিতরিল। সবাই হরি হরি বলো, সবাই হরি হরি বলো। যাবে যাতনা গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা। নিষ্কামে ব্রজধাম এতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে ঝিনে রসের মহাজন। এই যে নিষ্কাম, যেখানে কোনো কামনা বাসনা নাই, সেখানে কোনো চাওয়া পাওয়া নাই। ভগবানকে পেতে গেলে নিষ্কামের দরকার। ভগবান একবার পরীক্ষা নিয়েছেন, এ রাধে তোমার কি চাই? রাধিকা বলছেন, প্রভু আমি যেটা চাইব সেটা আপনি দিতে পারবেন না। ঠিক কি না? বলো আমি দিতে পারবো না। কি চাই? 5 তলা বাড়ি, স্বর্ণলঙ্কার,
মণিমুক্তা কি চাই? আমার মায়েরা কি চান? স্বর্ণালঙ্কার পেলে বেশি খুশি হন নাকি? হরি বল হরি বল। নামের মালা দিলে খুশি হন না, কিন্তু স্বর্ণালঙ্কার দিলে বেশি খুশি, ঠিক কিনা বলো? হরে বাবা একটু স্বর্ণের প্রতি, অলঙ্কারের প্রতি একটু বেশি ঝোঁক। তো ভগবান বলছেন, হে রাধে, কি চাই? স্বর্ণালঙ্কার, মণিমুক্তা জহরত কি চাই? রাধিকা বলছেন, নানা প্রভু এগুলোর দরকার না, একটা জিনিসের দরকার। কি? বাস্য কি না বাস্য ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। কি মার্মিক কথা বললেন! হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, তোমার নামটুকু নিয়ে থাকতে পারি, এই কৃপাটুকু আমাকে করো। এই কৃপাটুকু চাই, এই ভিক্ষাটুকু চাই। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো আজকে আছে, কালকে তো থাকবে না। থাকবে? আপনার বাড়িকে সাথে করে নিয়ে যেতে পারবেন? টাকা পয়সা নিয়ে যেতে পারবেন? কোমরের রেশমটাও এখানে রেখে আপনাকে খালি হাতে যেতে হবে, বাঁশের খাটিয়ে করে শ্মশান ঘাটে। এই কথাটুকু আমরা ভাবি না কেন? এই কথাটুকু আমরা চিন্তন করি না কেন? আমরা শুধু অনিত্য ধনের পেছনে ছুটছি, যেটা নিয়ে যেতে পারবো না ওইটা নিয়ে ছুটছি, আর যেটা সাথে করে নিয়ে যেতে পারবো তার পেছনে আমরা কেউ ছুটি না, তার পেছনে আমরা কেউ দৌড়াই না, ঠিক না? সাথে কি যাবে? নামটুকু যাবে, টাকা পয়সা স্বর্ণালঙ্কার যাবে। আর যেগুলো নিয়ে যেতে পারবো না ওগুলোর পেছনে আমরা সার্বক্ষণিক দৌড়াই। একজনকে ঠকিয়ে কেমন করে আমি কোটিপতি হব, কিছু মনে করবেন, এই চিন্তায় সবসময় থাকে। হরিবল হরিবল হরিবল। তাহলে ভগবানকে পেতে গেলে নিষ্কামের দরকার। নিষ্কামে প্রচোধম, এতে কামুকের হয় মরণ, নিত্য লীলাই খেলা করে যিনি রসের মহাজন। অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না। অধম অসীম বলে গোপী ভাব, জীবনে হলো নলা, সেই ভাবনা জেনে আমার, সেই ভাবনা জনে আমার অদ্ভুত সাধনা গোপনে কর, গোপী সাধনা গোপনে কর, গোপী সাধনা। মধুর ব্রজ রসে মধুর, মধুর ব্রজ রসে মঝে থাকো না, গোপনে কর গোপী সাধনা গোপনে কর, গোপী সাধনা গোপনে কর, গোপী সাধনা গোপনে কর, গোপী সাধনা। মায়েরা সবাই দীক্ষা নিয়েছেন তো? সকাল সন্ধ্যা আপনার উপাসনা প্রার্থনা করেন তো? না হলে দীক্ষা নিয়ে কোনো লাভ নাই, মন্ত্র নিয়ে কোনো লাভ নাই। সেই মন্ত্রকে যদি শোধন না করেন, গুরুর দেওয়া সেই নির্ধারিত উপাসনা প্রার্থনা যদি না করেন, সকাল সন্ধ্যা হরিনাম যদি না করেন, সেই দীক্ষার কোনো কাজে নাই, ঠিক কিনা? উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। ভগবানকে ডাকার দুইটা উপযুক্ত সময়, একটা হচ্ছে সূর্য ওঠার আগে, আর একটা সূর্য অস্ত যাওয়ার
পরে ভগবানকে সবসময় ডাকা যায়, কিন্তু দুইটা টাইম হচ্ছে ভগবানকে ডাকার বেশি বেশি উপযুক্ত সময়। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যদি ভগবান, সূর্য ওঠার পর যদি আপনি বাঁশি উঠান, ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। ব্রহ্মবৈবর্তক পুরাণের মধ্যে আছে, সূর্য ওঠার পর যদি আপনি বাঁশি উঠান, ঝাড়ু দেন, আপনাকে কয় জন্ম নরকে